الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا शर के बच्चे हो मुस्लिम डर से कुछ डल नहीं गुस्सा की शहादत तुमको कुछ परवाह नहीं. अल्लाहुम्मा सल्ली अला محمد وعلى سيدنا محمد بشر ليس كالبشر بلغوا وليقودوا ليس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسرة جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالے کعبہ بنی میرے مدبن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. إبراهيم
ইব্রাহিমকে বাঁচাইলা নমরুদের আগুনে, আমরার বাঁচাইও আল্লাহ দুজকের আগুনে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত গ্রামবাসী সবাই মাহফিলে চলে আসেন। তালিমুল হিজবুল্লাহ ছাত্র সংগঠন ইসলামিক কোরআন হাদিস থেকে আলোচনা হবে, সবাই চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন যে দলটার কথা সোনাকান্দা সিলসিলা থেকে যে দল আলোচনা করা হয়েছে, এই দলটা কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের মতো এমন এক সম্প্রদায় থাকা উচিত যারা মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। এমন এক সম্প্রদায় তোমাদের জন্য থাকা উচিত যারা মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকে। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দলটাই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে মনোনীত দল, আর এই দলটাই হয়েছে কামিয়াবি দল। বলে সুবহানাল্লাহ। এই দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ বাআসনা ফি রাসূলিন, আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি। আন ইবুদুল্লাহ, নবী প্রেরণ করেছে। ওই নবী বলেছে তোমরা কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো। ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত বর্জন করো। বিভিন্ন ধরনের গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, বিভিন্ন ধরনের পূজা ত্যাগ করো। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তোমরা সাড়া দাও। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি সম্প্রদায়ের মাধ্যমে নবী রাসূল প্রেরণ করেছি। নবী রাসূলরা বলেছে দুনিয়ার মানুষ কেবলমাত্র দাসত্ব করো আল্লাহর, আর তোমরা তাগুত বর্জন করো। তাগুত হচ্ছে এমন জিনিস যে জিনিসটা শুধুমাত্র একজন মানুষকে গুমরাহের মধ্যে রাখে না, তামাম সম্প্রদায়ের গুমরাহির মাধ্যমে ডুবায়া রাখে। এই তাগুত বর্জন করো। 2,24,000 মতান্তরে 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছে। এরা কি বলেছে? আল্লাহর দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা
তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ ও রাসূলের ইত্তেবা করো। এই দলটা হলো শুধুমাত্র আল্লাহর হুকুম, রাসূলের অনুসরণ। আল্লাহর হুকুম কিভাবে করবে, নবী রাসূলের অনুসরণ কিভাবে করবে, এগুলি দেখায় দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছে। আর এই দেরকে আল্লাহ নাম দিয়েছে হিজবুল্লাহ বলে। আল্লাহু আকবার। এরা হচ্ছে আল্লাহর দল। এই আল্লাহর দলের মানুষ যদি না থাকে, আজকে নবী রাসূল নাই, সাহাবী নাই, তাবি নাই, তাবে তাবি নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধুমাত্র আছে নবীদের উত্তরসূরি যারা আলেম উলামা, ওলি মাশায়েখগণ আছে, আলেম উলামাগণ আছে। এই পথটারে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর বন্ধুকে তোমরা শক্ত করে ধরো, এই পথটারে শক্ত করে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য কত দয়া, কত মায়া। কোন কিতাবের মধ্যে কোন পয়গম্বরের মাধ্যমে সূরাতুল ফাতিহা ছিল না, শুধু আমার নবীর বেলা, নবীর উম্মতের বেলা আল্লাহ রহমত স্বরূপে সূরাটা দান করেছে, বলি সুবহানাল্লাহ। এই সূরার মাধ্যমে আল্লাহ তিন ধরনের আলোচনা করেছেন। প্রথমে আল্লাহর প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম বিশ্বের, তামাম রাজ্যের, তামাম পৃথিবীর যত পৃথিবী আছে, যত রাষ্ট্র আছে, যা কিছু আছে, তামাম বিশ্বের প্রতিপালক যিনি, তিনি হলেন আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি শেষ বিচারের দিন তিনি মালিক হবে। এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এবং করতে থাকবো, তোমার ইবাদত করি এবং করতে থাকবো। করি যেটা এটা বর্তমান কাল, করতে থাকবো ভবিষ্যৎ কাল। অতীত যেটা হয়েছে অতীত তো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করি, ইবাদত করতে থাকবো, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা করতে থাকবো। কিসের জন্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখাও। সরল এবং সঠিক পথটা কে নিয়ে এসেছিল? এরার নাম হচ্ছে হিজবুল্লাহ। এরা অনুসরণ করলে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। ওয়া মা ইউতিল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তিবা করে তাদেরকে তাদের সঙ্গী বানায় দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে তাদেরকে তাদের সঙ্গী বানায় দেয়। কাদের সঙ্গী? মিনান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবীদের সঙ্গী বানায় দেয়, নবীদের সঙ্গে জান্নাত দিবে, বলে সুবহানাল্লাহ। ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে আল্লাহ জান্নাত দিবে, সত্যবাদীদের সঙ্গী বানায় দিবে। ওয়াশুহাদা, শহীদদের সঙ্গী বানায় দিবে, শহীদদের সাথে জান্নাত দিয়ে দিবে। সৎকর্মকারীদের সঙ্গী বানায় দিবে। এই যে দলগুলি আসছে, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়া মা ইউতিল্লাহু ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইত্তিবা করে
ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা, ওই মানুষটারে ওই সমস্ত মানুষের সঙ্গী বানিয়ে দিব যাদের উপরে আমি অনুগ্রহ দান করেছিলাম। বলে সুবহানাল্লাহ। কাদের উপর? চার প্রকার মানুষের উপর আল্লাহ অনুগ্রহ দান করেছে। যে চার প্রকার মানুষের উপর অনুগ্রহ দান করেছে, এই চার প্রকার মানুষই হচ্ছে হিজবুল্লাহ দলের। বলে সুবহানাল্লাহ। দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। কিছু কিছু মানুষ দেখবেন যদি আল্লাহর নাম শুনে অন্তরের মধ্যে আগুন ধরে, আছে কিনা বলেন? বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন ঈমানদাররা আল্লাহর নাম শুনে তখন তাদের অন্তর কম্পন শুরু হয়। যাদের অন্তর কম্পন শুরু হবে, বুঝতে হবে ওই মানুষগুলি হচ্ছে আল্লাহর দলের মানুষ। চোখ দিয়া পানি বাইরে, আহা মোনাজাত ধরে চোখ দিয়া পানি আসে না, কেন আসবে? তোমার অন্তর তো পাথরের নে শক্ত। ঈমানদার মানুষগুলি চার প্রকার মানুষের মাধ্যমে, চার প্রকার মানুষগুলি হাত বাড়াতে দেরি, চোখের পানি জমিনে পড়তে দেরি হয় না, এরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত দল। আর এই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, قد أفلح من تزكى, অবশ্যই তারা কামিয়াবি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, যারা নামাজ পড়ে জিকির পড়ে দুটো আমল করে তারা কামিয়াবি হয়। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু তুরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার গণেরা, তোমরা নিজের আত্মশুদ্ধি অর্জন করো, তোমরা সন্তুষ্ট এবং আল্লাহকে সন্তুষ্ট করো। তোমরা নিজেরা সন্তুষ্ট হও, আমি আল্লাহরে সন্তুষ্ট করো, আমি আল্লাহর দিকে তোমরা চলে আসো, আমার বান্দাদের ভিতরে ঢুকিয়া যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকায় দিব। বলি সুবহানাল্লাহ। আত্মা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। আমার নবীর আল্লাহ বলেছে, বন্ধু তোমার আমি তিনটে জিনিস দিয়ে পাঠাইলাম। কেন পাঠাইলেন? ইব্রাহিম আলাইহিস সালামে আমরা জাতি পিতা। জাতি পিতার নাম কি? ইব্রাহিম খলিল নাহিলা। আল্লাহু আকবার। জাতি পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইহিম। ইয়াতুলু আলাইহিম, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তুমি এমন একজন পয়গাম্বর পাঠাও যে পয়গাম্বর তার উম্মতদেরকে আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাবে। তার কালাম তার উম্মতদেরকে তিলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তার উম্মতদেরকে কিতাব শিক্ষা দিবে। হিকমত শব্দের ব্যাখ্যা মুফাসসিরগণরা করেছে, এটা হলো রাসূলের অনুসরণ। কার অনুসরণ? ইবাদত করলে রাসূলের অনুসরণ না, জান্নাত পাওয়া যাবে নগদ। জান্নাত না নগদ। এ মিয়া, যার কারণে সিন্নি কাইলা টাউস চিনলা না, সব করলা, রাসূলের অনুসরণ নাই, জান্নাত তোমার নসিবে নাই। রাসূলের অনুসরণ নাই, জান্নাত তোমার নসিবে নাই। এই জন্য নবীজিকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছে। এক নাম্বার দিয়েছে, নবী গো, ও নবীজি ইব্রাহিম নবী খুব দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আল্লাহ তুমি এই বংশের মাধ্যমে রাসূলকে উল্লেখ করে বলেছে, এইখানের মাধ্যমে তুমি একজন রাসূল পাঠাইও, যে রাসূলে তার উম্মতদেরকে তোমার কালাম তিলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা,
তাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শব্দের অর্থ রাসূলের অনুসরণ শিক্ষা দিবে। হিকমত কি? রাসূলের অনুসরণ। কিভাবে রাসূলের অনুসরণ করবে? আল্লাহর হুকুম মানবে, রাসূলের অনুসরণ করবে, আল্লাহর হুকুম রাসূলকে অনুসরণ করে সাহাবীদেরকে আমলের মাপকাঠি বানায় যদি তারা চলে, মরার পরে তারা জান্নাত পাবে বলে সুবহানাল্লাহ। নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি যখন 1,50,000 সাহাবীদেরকে নিয়ে ভাষণ দেন, এই বিদায় ভাষণটার নাম হুজ্জাতুল বিদা। নবী শেষ ভাষণ দিয়েছিলেন, তখন এই ভাষণের মধ্যে বলেছিল, ও আমার সাহাবীরা, তোমাদের কাছে একটা কথা বলি, আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছিল আমি কি হুবহু তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবীরা বলেছে, হুজুর শুধু পৌঁছান না, আপনি পৌঁছাতে গিয়ে কত কাফের মুশরিক আপনার শরীরে আঘাত করলো। ও নবীজি, কত কাফের মুশরিকরা আপনার আঘাত করলো, শুধু পৌঁছান না গো নবী। যে শুনো, তোমাদের কাছে আমি দুটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুটা জিনিস। আমি যদি চলে যাই, এই দুইটা জিনিস যদি মজবুত করে ধরতে পারো, এর উপরে যদি আমল করতে পারো, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। তোমাদের কাছে আমি দুটো জিনিস রেখে গেছি, একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, সুন্নাতার রাসূল নবীজির হাদিস। এই দুইটার ভিতরে যদি আমল করতে পারো, আল্লাহর হুকুম, নবীজির অনুসরণ, নবীজি নাই সাহাবীদেরকে অনুসরণ করে আমল করে যদি কবরে যাইতে পারো, কবরে যাইতে দেরি হবে। আল কবরু রাউদাতুন ফি রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা আল্লাহর জান্নাত বানাতে দেরি হবে না। আবার বলেছে এই দুইটা জিনিস তামাসসাকতুম বিহিমা, কামুতে ধরবা। কিভাবে কামুতে ধরবো? ওযুর বড় চারটে, যদি কেউ বলে দুইটা মানবেন, এইটার জন্য যদি জান যা শহীদ, এইটার জন্য জান দিতে পারেন শহীদ বলি সুবহানাল্লাহ। তামাসসাকতুম বিহিমা তো কামুতে ধরলে এর মতন শক্ত আর হয় না। এই জন্য বলছে যে দুটা জিনিস শক্ত করে ধরবা, যদি ধরো তাহলে তোমরা বিচ্ছিন্ন হইবা না, পথহারা হইবা না। এই পথটা দেখানোর জন্য নবীজি এসেছে। বুইসুলি উতাম্মিমা মাখারিমাল আখলাক। নবীজি বলে, রে দুনিয়ার মানুষ, আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর, 80 বছর। আর অন্যান্য নবী যারা, এমন নবী ছিল তাদের বয়স ছিল 1300 বছর, এমন উম্মত ছিল তাদের বয়স ছিল 700 বছর, এমন উম্মত ছিল গো তাদের বয়স ছিল 500 বছর। আমার উম্মতের বয়স তো অত্যন্ত কম বয়স। এই কম বয়সের ভিতরে বেশি ইবাদত কিভাবে করতে পারবে, এই পথটা দেখায় দেওয়ার জন্য আমি নবী এসেছি বলি সুবহানাল্লাহ। নবী এসেছে এই পথটা দেখানোর জন্য। এই পথের জন্য নবী রাসূল যারা তারা কষ্ট করেছে। আচ্ছা, আমার নবী কি কোনোদিন সম্পদের লাগে মাইল লাগছে? আহা, নবীজি কুস্তি লাগছে ইহুদির সঙ্গে বলি সুবহানাল্লাহ। কে রে? এই দিনটারে টিকিয়ে রাখার জন্য কত মাল নবীজি খাইলেন, এই দিনটারে টিকিয়ে রাখার জন্য। এই যে মাইর খাইলেন শুধু আপনি আমার জন্য কিন্তু করে গেলেন। আর আমরা সহজ ইসলাম পাইছি, রক্ত লাগে না, কোনো কিছু লাগে না। আর ইসলামটারে প্রতিষ্ঠিত করতে গিয়া নামাজ যখন শুরু হয়ে গেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে নবীজি, উনি অসুস্থ, উঠতে পারে না। আয়েশারে বলে, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। উঁচু করে ধরার পরে নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। এবার বললেন যে আমার আব্বা নামাজ পড়ে দিকে আপনি কাঁদতেছেন? বলে, না না না, এই যে আমার চোখের পানি, এটা আমার কষ্টের পানি, এটা আনন্দিত পানি বলে সুবহানাল্লাহ। আমি যখন চলে যাব কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আমার রক্তের বিনিময়ে ইসলামকে কায়েম করে গেলাম। আমি যদি চলে যাই, আমি বলতে পারবো কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা জামাতে নামাজ পড়বে। জামাতে নামাজ পড়লে আমার উম্মতের আমল নামাজ 27 গুণ সব উঠে যাবে।